হ্যালো, আজকে আমরা আরেকটা ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অবজারভার ডিজাইন প্যাটার্ন। এটা খুবই ইউজড একটা ডিজাইন প্যাটার্ন। শুরুতে যদি ডেফিনেশন নিয়ে কথা বলি, এটা আসলে ডেফিনেশনটা কি? তো observer design pattern is a behavioral design pattern that allows you to define one to many dependency between object where one object updates other objects when it changes state. এটা আসলে মানে কি? এটা হচ্ছে একটা অবজেক্ট ডিপেন্ডেন্সি অনেকগুলো অবজেক্ট থাকবে। সাপোজ একটা অবজেক্টের চেঞ্জেস আসলে এটার রিলেটেড যতগুলা অবজেক্ট ডিপেন্ডেন্ট থাকবে সবগুলাতে সেম আপডেট চলে যাবে। এটা হচ্ছে অবজারভার প্যাটার্নের বেসিক ডেফিনেশন। তো এটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই তাহলে আরো ক্লিয়ার হব। তো রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যেমন হচ্ছে ইউটিউব বলতে পারি। তো ইউটিউবে আসলে কি হয় নর্মালি, ইউটিউবে যখন একটা ভিডিও পাবলিশড হয় সাথে সাথে যত এর সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলের সবাই কিন্তু নোটিফিকেশন পেয়ে যায়। তো দিস কাইন্ড অফ ওয়ান চ্যানেলের ডিপেন্ডেন্ট কিন্তু যত সাবস্ক্রাইবার আছে তারা। তো এটা একটা অবজারভার ডিজাইন প্যাটার্নের এক্সাম্পল। তাছাড়া আরও যদি এক্সাম্পল দেই, সাপোজ আমরা যখন কোনো নিউজ এজেন্সি থাকে, নিউজ এজেন্সিকে যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকে, ওই নিউজ এজেন্সিতে যখন নিউজ পাবলিশড হয় সবগুলা সাবস্ক্রাইবড চ্যানেলগুলো সাথে সাথে পেয়ে যায়। তো এটা হচ্ছে আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল। সাপোজ এরকম আবার এরকম হয় যে আমরা অনেক সময় দেখা যায় যে নিউজ পেপার সাবস্ক্রাইব করে থাকি বা ব্লগে সাবস্ক্রাইব করে থাকি, টেক ব্লগ হতে পারে, ডিফারেন্ট টাইপ ব্লগে। তো তখন যখনই আমরা সাবস্ক্রাইব ওই ব্লগ সাইটগুলোতে কোনো ব্লগ বা কন্টেন্ট আপলোড হয় বা পাবলিশড হয় সাথে সাথেই সবগুলো ইউজাররা নোটিফিকেশন পেয়ে থাকি। এটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন। তো অ্যাপ্লিকেশনটা এরকম: use the observer pattern when changes to the state of one object may require changing other objects. An actual set of object is unknown beforehand or changes dynamically. ওকে, তো আমরা কোডে যখন কোড করব তখন আরো ক্লিয়ার হব। আমরা সরাসরি কোডে চলে যাই। ওকে, যে এক্সাম্পলটা দিলাম যে নিউজ চ্যানেলের, ওইটাই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমে তাহলে আমরা একটা চ্যানেল নামে একটা ইন্টারফেস ক্রিয়েট করি। ওকে, তো চ্যানেল নামের একটা ইন্টারফেস ক্রিয়েট করা হলো। এখানে আসলে এটার কাজটা কি হবে? এখানে একটার কাজ হবে যখনই কোনো কন্টেন্ট বা নিউজ আপলোড হবে সাথে সাথে আমাদের সবগুলা এর সাবস্ক্রাইবারকে নোটিফাই করবে। ওকে, তো এরকম একটা মেথড বানাই, ভয়েড নোটিফাই অল সাবস্ক্রাইবার, এরকম একটা নাম দিতে পারি, সাবস্ক্রাইবার। ওকে, তো এখানে প্যারামিটার হিসাবে অবশ্যই আপলোডেড কন্টেন্ট বা নিউজ যাবে। তো আমরা জাস্ট সেটাকে অবজেক্ট হিসাবে চিন্তা করতে পারি, সেটা একটা অবজেক্ট, বা আমরা চাইলে ডিরেক্ট স্ট্রিংও দিতে পারি। আমি ইনিশিয়ালি অবজেক্ট রাখছি, এখানে অবজেক্ট টাইপের একটা নিউজ সেখানে পাস করে দিলাম। ওকে, তো এরপরে আমাদের এই চ্যানেলটাকে কে কে ইমপ্লিমেন্ট করবে? আসলে যতগুলো নিউজ চ্যানেল আছে তারা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করবে। সাপোজ আমরা একটা চ্যানেল থিঙ্ক করি, চ্যানেল 24। ওকে, ওকে, তো চ্যানেল 24 কি করবে? ও সে আসলে যখনই ওই চ্যানেল দিয়ে কোনো নিউজ পাবলিশ হবে সে আসলে সেটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। ওকে, ইমপ্লিমেন্ট চ্যানেল। ওকে, তাহলে তার এই মেথডটা ওভাররাইট করতে হবে। ওকে, তো ওভাররাইট করবে। এখন সে কি করবে? সে নিউজটা কিন্তু দেখাবে, চ্যানেল 24 সেটাকে ব্রেকিং নিউজ বা সামহাউ কিছু একটা নিউজে সেটাকে দেখাবে। তো দেখানোর জন্য আমরা সেটাকে একটা ডিফাইন করি নিউজ, এবং যেহেতু নিউজ ডিফাইন করলাম এটা একটা সেটার গেটার তৈরি করি। সেটার গেটার দেখি এখান থেকে তৈরি করা যায় কিনা। হ্যাঁ, ওকে, জেনারেট সেটার গেটার। ওকে, ফাইন। তো সেটার গেটার তৈরি করে ফেললাম। তো এখন যখনই নিউজ আপডেট হবে ওই ওভাররাইড মেথডে কি করবে? আমার নিউজটা সেট করে দিবে, তাই না?
সেট নিউজে কি হবে, এই যে অবজেক্টটা আসবে এই অবজেক্টটা এখানে দিয়ে দিব। ওকে, অবজেক্টটা দিয়ে দিলাম। তো এখানে একটা এরর দিচ্ছে, সেটা টাইপটা আসলে ম্যাচ করে নাই। এখানে পাঠাচ্ছে অবজেক্ট টাইপ বাট সেট করতেছি স্ট্রিং। তো আমি এটাকে কাস্টিং করে নিতে পারি। যদি কাস্টিং করে নেই তাহলে প্রবলেম সলভড। ওকে, তো এখন চ্যানেল 24 সে আসলে নিউজ এর জন্য সাবস্ক্রাইব করে থাকবে। যখনই চ্যানেল দিয়ে কোনো নিউজ আপডেট হবে সে সাথে সাথে এই নিউজটা পেয়ে যাবে, এবং সেই নিউজটা আমি গেট নিউজের মাধ্যমে পেয়ে থাকি। তো সেম থিং আমরা আরেকটা নিউজ চ্যানেল নেই, তারাও আসলে এই সেম কাজটা করবে, নিউজ কালেক্ট করবে। আমরা নাম দিতে পারি যমুনা টিভি। ওকে, জাস্ট সেম থিং হবে এখানে। আমরা এটাকে কপি পেস্ট করতে পারি চাইলে। ওকে, এবং এখানে ইমপ্লিমেন্টস করবে চ্যানেলকে। ওকে, ফাইন। তো এখন দুইটাতে তো সেম, আমরা একটু ডিফারেন্সিয়েট করার জন্য একটা একটা আউটপুট আগে ডিফাইন করতে পারি। ওকে, তো শুরুতে বলে দিবে এটাকে ডিস্টিংগুইশ করার জন্য ডিফারেন্ট, সেটা এটা হচ্ছে যমুনা টিভি। তাহলে আমরা এখানে বলতে পারি ফ্রম যমুনা টিভি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এইটা প্রিন্ট হচ্ছে বা গেট করতেছি যমুনা টিভি থেকে। এখানেও আমরা বলে দিতে পারি গেট নিউজ। ওকে, এখানে ফ্রম চ্যানেল 24। ওকে, ফাইন। আমাদের কাজ মোটামুটি অনেক দূর আগে গেছে। এখন ওই যে নিউজ এজেন্সি বলতেছিলাম, যারা মূলত নিউজটা পাবলিশ করবে তাদের কাজ সেটা আমাদের বানাইতে হবে, যে মূলত আসলে যাকে এই নিউজ চ্যানেলগুলা চ্যানেল 24 যমুনা টিভি সাবস্ক্রাইব করবে সেই নিউজ এজেন্সিটা আমরা বানাই। ওকে, তো আমরা নাম দেই নিউজ এজেন্সি, প্রবলেম নাই। ওকে, তো এর কাজ হচ্ছে নিউজগুলা পাঠায় দেওয়া যতগুলা সাবস্ক্রাইবার আছে। তো এটা দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, যত যতগুলা সাবস্ক্রাইবার আছে তার লিস্টগুলো লাগবে এবং নিউজটা লাগবে। ওকে, এবং এরকম একটা ফ্যাসিলিটি তাকে অবশ্যই দেওয়া উচিত যাতে সে এটাকে ওই সাবস্ক্রাইবারটা যে কোনো সময় সাবস্ক্রাইব করতে পারে বা আনসাবস্ক্রাইব করতে পারে। এই ফ্যাসিলিটিসটা অবশ্যই নিউজ এজেন্সির থাকা উচিত। এবং সাথে চ্যানেল 24 সাপোজ এই মান্থে সে নিউজটা নিবে বাট নেক্সট মান্থে সে আনসাবস্ক্রাইব করে দেবে, এরকম ফ্যাসিলিটিসটা আমরা অ্যাড করে দেই। তাহলে প্রথমে আমাদের দুইটা জিনিস লাগবে, প্রথমে নিউজটা লাগবে, আমাদের যে নিউজটা, এবং লিস্ট অফ চ্যানেল, আসলে এটার সাবস্ক্রাইবার কতগুলা সেগুলো লাগবে। তো এখানে আমরা চ্যানেল দিচ্ছি কারণ হচ্ছে এই চ্যানেলকে ওই সাবস্ক্রাইবারগুলা ইমপ্লিমেন্টস করছে। সো আমরা এখানে চ্যানেলস দিলেই আমরা যাব নিউ অ্যারে লিস্ট। ওকে, এখানে জাভা ইউটিল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, ফাইন। তো দুইটা জিনিস পাই গেলাম, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে লিস্ট অফ চ্যানেলস। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যে সাবস্ক্রাইব করতে পারবে আনসাবস্ক্রাইব করতে পারবে এরকম একটা মেথড আমরা বানাইতে পারি। পাবলিক ভয়েড সাবস্ক্রাইব। ওকে, কে সাবস্ক্রাইব করবে? চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে। ওকে, তো চ্যানেল যখনই সাবস্ক্রাইব করবে তখন এই লিস্টে আমার অ্যাড হয়ে যাবে চ্যানেলস। আমরা চাইলে দিস ইউজ করতে পারি ডট অ্যাড চ্যানেল। ওকে, সেম ভাবে আমরা আনসাবস্ক্রাইব যখন করব এই চ্যানেলস থেকে রিমুভ হয়ে যাবে unsubscribe চ্যানেল। ওকে, আমরা চ্যানেলটাকে
রিমুভ করে দিলাম, সরি। ঠিক আছে, এখন এই নিউজ এজেন্সির আরেকটা কাজ হবে নিউজ আপলোড করা। যখনই নিউজ আপলোড করবে সাথে সাথে এই সাবস্ক্রাইবড চ্যানেলগুলা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আপলোড নিউজের একটা ফাংশন বানাই। আপলোড নিউজ, সাপোজ এখানে কি থাকবে, ওই যে নিউজ থাকবে আমরা যেটা উপরে ডিক্লেয়ার করলাম। তো এই নিউজটা এখান থেকে যখন আপলোড করবে সেই নিউজ আসবে এবং সেই নিউজটা এর মধ্যে অ্যাসাইন করে দেই ইকুয়াল নিউজ। ওকে, তো এখন এই নিউজটা কার কাছে পাঠিয়ে দিব, যতগুলো সাবস্ক্রাইব চ্যানেল আছে, তার মানে এই চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে সবার কাছে পাঠিয়ে দিব। তো আমরা একটা ফর লুপ চালাই, চ্যানেল চ্যানেলস। ওকে, তো আমরা জানি চ্যানেলের মধ্যে কি আছে, নোটিফাই যে আছে সব সাবস্ক্রাইবারের কাছে চলে যাবে এই নিউজটা। ওকে ফাইন, তার মানে এখন এখানে কি ঘটলো, এই চ্যানেল, একটা চ্যানেল আসবে, সেই চ্যানেলটা নোটিফাই সাবস্ক্রাইবার চলে যাবে এবং এই নোটিফাই সাবস্ক্রাইবার যে যে ইমপ্লিমেন্ট করছে সবার কাছে চলে যাবে। ওকে ফাইন, তো এখন আমাদের এজেন্সি বানানো শেষ। তো আমরা মেইন মেথড, এখন এটা আসলে বলতেছে এটা ভ্যালুটা হচ্ছে নট ইউজ করা হয় নাই। ওকে সমস্যা নাই, আমরা এখানে ইউজ করব না। এটা না ইউজ করলেও হয়তো ডিরেক্টলি আমরা এখান থেকে পাস করে দিতে পারতাম নিউজটা, হোয়াটএভার। যাই হোক, আমরা এখন তাহলে আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা বানাই। মেইন মেথডটা সাপোজ নিউজ অ্যাপ্লিকেশন। ওকে, এখানে আমাদের মেইন মেথড থাকবে। এখানে যেহেতু মেইন মেথড থাকবে তখন আমাদের এখানে কি কি জিনিস লাগবে, এখানে আমাদের লাগবে ওই নিউজ এজেন্সিটা, তাকে আমরা বলবো যে পাবলিশ করে, পাবলিশার নিউজ এজেন্সি, পাবলিশারকে নিউজ এজেন্সি। ওকে, এ হচ্ছে পাবলিশার। তো সাবস্ক্রাইবার কারা কারা, সাবস্ক্রাইবার সাপোজ চ্যানেল 24 এবং যমুনা টিভি। ওকে, তো তাদেরও আমাদের নিয়ে নেই, চ্যানেল 24 অবজেক্টটা নিয়ে নিচ্ছি, যমুনা টিভি। ওকে, এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। ওকে, তো এখন এই সাবস্ক্রাইবার গুলাকে তো আমাদের অ্যাড করতে হবে, অ্যাড সাবস্ক্রাইব করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখন এই চ্যানেলগুলো আসলে নিউজ এজেন্সিতে সাবস্ক্রাইব করবে। ওকে, সাবস্ক্রাইব টু নিউজ এজেন্সি। ওকে, এটা লিখতে পারি। তাহলে নিউজ এজেন্সি ডট সাবস্ক্রাইব, কে সাবস্ক্রাইব করবে, চ্যানেল 24। আবার নিউজ এজেন্সি ডট সাবস্ক্রাইব কে করবে, যমুনা টিভি। ওকে, দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করলো। এখন নিউজ এজেন্সি কি করবে, সে নিউজ আপলোড করবে, পাবলিশ করবে, পাবলিশ নিউজ। ওকে, তো নিউজ এজেন্সিতে আমরা জানি যে পাবলিশ মেথড আছে, যেটা হচ্ছে আপলোড আর কি, আপলোড নিউজ। তো নিউজটা কি, এখানে আমরা নিউজ দিলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ in the series in 3-0। ওকে, তো এই নিউজটা সাপোজ এখন ব্রেকিং নিউজ, এই নিউজটা সে পাবলিশ করে দিল। পাবলিশ করার সাথে সাথেই যত এর যে সাবস্ক্রাইবারগুলো আছে নিউজ চ্যানেল 24 এবং নিউজ যমুনা টিভি, তারা পাওয়া যাবে। কিভাবে পাবে, গেট দ্য নিউজ। তো আমরা জানি যে চ্যানেল 24 এবং যমুনা টিভির মধ্যে আমাদের একটা গেট নিউজ নামে একটা মেথড আছে। তো চ্যানেল 24 ডট গেট নিউজ যমুনা টিভি ডট গেট নিউজ, তার মানে কি দুইটা নিউজই, যখনই নিউজ পাবলিশড হবে সাথে সাথে এই দুটো চ্যানেল নিউজ পেয়ে যাবে। তো আমরা একটা রান করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো।
ওকে, দেখেন এখানে আমাদের কি হচ্ছে, ফ্রম চ্যানেল 24 বাংলাদেশ অন দ্য সেম নিউজটা কিন্তু দুইটা চ্যানেল থেকেই পেয়ে যাচ্ছে। এখন সাপোজ আমি চাইলাম যে না, আমি একটা চ্যানেল রিমুভ করব, সাপোজ যমুনা টিভি আনসাবস্ক্রাইব করে দেবে, তাহলে কি হবে, আনসাবস্ক্রাইব যমুনা টিভি, এটা আসলে আনসাবস্ক্রাইব করবে, তাইলে আনসাবস্ক্রাইব, তাহলে কিন্তু এরা নিউজটা পাবে না। আমরা রান করি, এই দেখেন যমুনা টিভি আসলে কোনো নিউজ পাচ্ছে না, নাল পাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওয়ে, এই অবজারভার ডিজাইন প্যাটার্নটা কিভাবে কাজ করে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটা আমরা এখন যদি আরেকটা নিউজ আসে, শুধুমাত্র একটা নিউজই কিন্তু শো করবে, অ্যানাদার নিউজ, সাপোজ এখানে যদি বলি অ্যানাদার নিউজ, এবং লেটেস্টটাই কিন্তু শো করবে, উপরেরটা শো করবে না। ওকে, এই যে চ্যানেল 24 থেকে সে বলতেছে অ্যানাদার নিউজ, এবং এখান থেকেও বলতেছে অ্যানাদার নিউজ। ওকে, আশা করি এবার আমরা ক্লিয়ার হয়েছি যে অবজারভার ডিজাইন প্যাটার্নটি কিভাবে কাজ করে। সো আজকের এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।